নমস্কার, সিএনএর স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি মণিময়। শুরু করছি আজকের হাল্লা বল। আর অনুষ্ঠানে নাম বা টাইটেলটা চোর মচায় শোর, वैसे तो चोरी उसके बाद सीना चोरी। হ্যাঁ, মানে এটা কথায় বলে বা ডায়ালগ আপনারা যাই বলুন না কেন, এটার মাধ্যমে বেশ কিছু বিষয় স্পষ্ট হয়। মানে চোর মচায় শোর। এখন প্রশ্নের জায়গা হচ্ছে আমাদের এই রাজ্যের যা এই মুহূর্তে ভোট পার্বিক আবহে ইস্যুকে কেন্দ্র করে যে অবস্থা, তাতে পশ্চিমবাংলায় সন্দেশখালীকে আবারও চর্চায় নিয়ে আসা এবং সন্দেশখালীকে ইস্যু করে মূল ইস্যুর যে জায়গা, সন্দেশখালীর যেটা মূল ইস্যু, সেটাকে কোথাও ফিকে করে দেওয়া, বা কোথাও দেখা যাচ্ছে যে তদন্ত সিবিআই বা ইডি চালাচ্ছে, সেটা রেশন বন্টন হতে পারে, সেটা চাকরি চুরি হতে পারে, সেটা নানাবিধ, সেটা গরু পাচার হতে পারে, যে কোনো তদন্তে অ্যাকচুয়ালি আমাদের পশ্চিম বাংলায় যা ঘটেছে সেই গোটা ঘটনাগুলোকে যে অ্যাসপেক্টে দাঁড়িয়ে বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছেন, তা নিয়ে তদন্ত চলছে। সেইগুলো যাতে মানুষের মন থেকে ঘোরানো বা ডাইভার্ট করা যায়, তার একটা মরিয়া প্রচেষ্টা। এই প্রচেষ্টার জায়গাগুলো সাধারণ মানুষের কাছে হয়তো আজকে অনেকটা বড় আকার ধারণ করতে পারে, কারণ নতুন করে যে অবস্থাটা আবারও তৈরি হয়েছে একটা সন্দেশকারীর ঘটনায়। এই মুহূর্তে ভাইরাল ভিডিও জানিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা প্রমাণ করবার চেষ্টা করছেন যে সন্দেশখালীতে যা ঘটেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে বলছেন সব মিথ্যে, ঠিক সেইটাকে মানে শাহজাহানরা পিঠে বানাতে ডাকেননি কাউকে, সেগুলো মিথ্যে, এমন একটা জায়গা বারবার ভাসিয়ে দেওয়া, সাধারণ মানুষের কাছে সেই প্রশ্নগুলোকে তুলে দেওয়া, সেটার কাজ হয়তো চালানোর একটা মরিয়া প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস করছে। কিন্তু এটাও ঠিক, এই ভিডিও যখন সামনে এসছে, প্রবল চর্চা হয়েছে, তার মধ্যে কণ্ঠ বিকৃত করা সেই মন্তব্য যেমন সামনে এসছে, এবং গরিব মানুষদেরকে টাকা দিয়ে কাজ করিয়ে নেওয়ার মতন মন্তব্য আমরা প্রকাশ্যে শুনতে পেয়েছি তাদের মুখ থেকে, যাদেরকে অভিযুক্ত হিসেবে বা তাদের বাড়ির আত্মীয়রা তারাও বিভিন্ন সময় সেই প্রসঙ্গে তাদের মন্তব্য সামনে এনেছে। এখন আমাদের বড় প্রশ্নের জায়গাটা হচ্ছে, খালি কখনো ফাঁকা, খালি কখনো নগ্ন, ভোটবঙ্গের সব পক্ষ সন্দেশখালীতে মগ্ন। ভাইরাল ভিডিও এখন শাসকের হাতিয়ার, এক মরিয়া চেষ্টা শাহজাহানকে বাঁচাবার। তৃতীয়ত অবশ্যই গুরুত্ব রাখে রাজভবন কাণ্ডে অভিযোগকারীর পাশে মমতা। সন্দেশখালীতে কেন প্রশ্নের মুখে নির্যাতিতা, একটু ভাবুন ভালো করে। ততক্ষণ আরো একটা প্রতিবেদন দেখাই, যে প্রতিবেদনে অনেকগুলো প্রশ্ন এবং তার উত্তর আমরা খোঁজবার চেষ্টা করছি। দেখুন। গত বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। হেয়ার স্ট্রিট থানায় বসে তাঁর কান্নার ভিডিও প্রকাশ্যে এসেছে। তা দেখে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমার বুক ফেটে যাচ্ছে। কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয়, পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে। অভিযোগ ওঠার পরও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কেরলে গিয়েছিলেন রাজ্যপাল। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তদন্তের ভয়ে পালিয়েছেন। তার সাথে শ্লীলতাহানি করেছে, আর করে তার পরের দিন পালিয়ে গেছে রাজ্য ছেড়ে। আপনার যদি লোকানোর কিছু না থাকে, আপনি তদন্ত সহযোগিতা করুন, পালাচ্ছেন কেন? যতদিন পদে আছেন সিভি আনন্দ বোস, ততদিন তাঁর বিরুদ্ধে তদন্তের অধিকার নেই কারো। তবু অনুসন্ধান শুরু করেছে কলকাতা পুলিশ। রাজভবনের ওসির কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছিল লালবাজার, ডেকে পাঠিয়েছিল রাজভবনের কর্মীদের। শাসক দল এখন কার্যত ধর্ষক আখ্যা দিতে চাইছে রাজ্যপালকে। আর যাঁদের বিরুদ্ধে দলে দলে রাস্তায় নেমে নির্যাতনের প্রতিবাদে সরব সোচ্চার হয়েছিলেন সন্দেশখালী মহিলারা, এই তৃণমূল এখন প্রমাণ করতে চাইছে ধর্ষক না সেই শাহজাহানরা। আমাদের দলনেত্রী প্রত্যেকটা সভায় যেটা বিজেপি প্ল্যানিং করে করছে, এটা বিজেপির প্ল্যান্ড, এটা বিজেপির প্ল্যান্ড গেম। উনি সব জায়গায় বলতেন যে সন্দেশখালী ঘটনাটা পুরোপুরি বিজেপির সাজানো। আজকে সেটা প্রমাণিত। তাহলে কি শেখ শাহজাহান বা যাদের সাসপেন্ড করেছেন তাদের সাসপেনশন তুলে নেবেন? না, সেটা তো দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে, বাট প্রাথমিকভাবে
আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। আজ কালিমা লিপ্ত রাজভবন। কালিমা মোছার চেষ্টা হচ্ছে শাহজাহানদের মুখ থেকে। রাজভবনের বিরুদ্ধে অভিযোগ থেকে সন্দেশখালী নিয়ে ভিডিও, যে সন্দেশখালীর আতঙ্কে শাসকের কথাতেই তা স্পষ্ট। সন্দেশখালীর কালিমা মোছার যত চেষ্টাই হোক, শাহজাহানরা কি করেছে তা জানে বাংলার আম জনতা। কিন্তু রাজভবন কি স্বচ্ছ? রাজভবনের গায়ে লাগা সেই কালিমা মোছার দায়িত্ব নিতে হবে রাজ্যপালকেই। তিনি বলেছেন লড়াই করবেন, চক্রান্তের শেষ দেখে ছাড়বেন। কিন্তু এতদিন কেন বোধোদয় হয়নি সিভি আনন্দ বোসের? তিনি যখন বাংলার রাজ্যপাল হয়ে এসেছিলেন তখন জানতেন না ভোট পরবর্তী হিংসার কথা? জানতেন না জাতীয় মানবাধিকার কমিশনের সেই মন্তব্য, বঙ্গে নেই আইনের শাসন, আছে শাসকের আইন? অথচ বোস এসে মন দিয়েছিলেন বাংলার হাতে খড়িতে। একের পর এক ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে ছাড়া রাজ্যপাল হিসেবে বাংলার মানুষ কার্যত পায়নি সিভি আনন্দ বোসকে। পঞ্চায়েতের ভোটে হিংসা দেখে ইতিউতি ঘুরেছেন, কিন্তু কিছু কি করেছেন? নারী নির্যাতনের কাহিনী শুনে গিয়েছিলেন সন্দেশখালীতেও, কিন্তু কি করেছিলেন? তার মুখে শোনা যায় একটাই ভাঙা রেকর্ড, আইন চলবে নিজের পথে। আইন যদি নিজেই নিজের পথে চলতে পারে তবে শাহজাহানকে ধরতে কেন লেগেছিল ৫৫টা দিন? কেন মার খেয়েছিলেন ইডি আধিকারিকরা? ভূপতিনগরের বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্তদের ধরতে গিয়ে কেন আক্রান্ত হয়েছিলেন এনআইএ আধিকারিকরা? রাজভবন কি নিয়েছিল কোনো পদক্ষেপ? ১০০ দিনের কাজের টাকা কিংবা আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ জানাতে দুটো দিন রাজভবনে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন সরকারের কেউ না হওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল কি প্রশ্ন করেছিলেন সরকারি কাজ নিয়ে তার সকাশে অভিষেক কেন আসছেন না মুখ্যমন্ত্রী? কেনই বা সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন না কোনো মন্ত্রী? তখন আইন সংবিধানের কথা মনে পড়েনি আইনের রক্ষাকর্তা? নবান্ন ও কালীঘাটের সৌজন্যে যখন সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী হচ্ছেন একজন, রাজভবন কিভাবে শিলবহর বসায় তাতে? আজ তারাই শাহজাহানের কালিমা মুছতে কালিমা লেপে দিচ্ছে রাজভবনের গায়ে। শাহজাহানদের ক্ষমতায় আনার ফল যেমন ভুগেছে সন্দেশখালী, তেমনি শাহজাহানদের প্রতি সৌজন্য দেখানোর ফল কি ভুগছে না রাজভবন? তাই কি আজ সৌজন্য ভুলে সংবিধানের কথা আঁকড়ে নির্দেশিকা জারি করতে হচ্ছে রাজ্যপালকে? রাজভবনকে আঁকড়ে যখন শাহজাহানরা বাঁচতে চায় তখন রাজভবনের দায় থাকে শাহজাহানদের চিহ্নিত করা। রাজভবনের দায় আছে রাজভবনের গায়ে লাগা কালিমা মোছারও। একের পর এক ঘটনায় এই রাজ্যপালের নীরব নিষ্ক্রিয় দর্শক হয়ে বসে থাকার ফল কেন ভুগবে বাংলার মানুষ? শাহজাহানদের গায়ে কালি মুছতে বড় শাহজাহানদের হাতে কেন কালিমালিপ্ত হতে হবে বাংলার মেয়েদের? কালো চশমা খুলে যদি সাদা চোখে সবকিছু বোঝার চেষ্টা করতেন রাজ্যপাল, তাহলে হয়তো আজ কালি লাগতো না রাজভবনের গায়ে। সন্দেশখালীর মহিলাদেরও কালিমালিপ্ত করার সাহস পেতেন না শাহজাহানরা। ক্যালকাটা নিউজ। এটা ঠিক যে রাজ্যপাল যার বিরুদ্ধে অভিযোগ এবং এই জায়গায় তদন্তের পাঠ সম্বন্ধে যে সাংবিধানিক যে এখতিয়ার সেটা সম্পর্কিত জায়গাগুলো তাকে আজকে বিবৃতির মাধ্যমে তিনি সামনে নিয়ে এসছেন যে পুলিশ যদি অনুসন্ধান চালায় তার কি এখতিয়ার রয়েছে। সংবিধানের জায়গাগুলোকে তিনি সামনে নিয়ে এসে তিনি তার সাংবিধানিক জায়গাটাকে স্পষ্ট করছেন। কিন্তু একটা বিষয় যে অভিযোগ, মানে আমাদের রাজ্যে একজন মহিলা তার যদি শ্লীলতাহানি হয় সেটা যেমন সব থেকে বড় প্রশ্নের জায়গা, ঠিক তেমনই সন্দেশখালীতেও শ্লীলতাহানি হয়েছে সেটা প্রবল প্রশ্নের জায়গাও অ্যারাইজ করে। কিন্তু একটা বিষয় খুব স্পষ্টত আমরা বুঝতে পারছি না, মানে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী তিনি প্রশ্নের মুখে নির্যাতিতদেরকে ফেলে দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেলে দিচ্ছেন, রাজভবনে অভিযোগকারিনীর পাশে দাঁড়াচ্ছেন। আমার মনে পড়ে যাচ্ছে সেই পার্ক স্ট্রিটের ঘটনাবলী থেকে কি একটা বেশ বলেছিলেন তিনি, কি ঘটনা, আবার তিনি হাসকালিতে কি বেশ একটা তত্ত্ব দিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে যখন যে ঘটনাগুলো শাসকের বিরুদ্ধে হয়ে যাচ্ছে তখন এই ধরনের মন্তব্য মানে কেন? এবং একই সঙ্গে দাঁড়িয়ে আমার তো অবশ্যই বড় প্রশ্ন যে আজকে কলকাতা পুলিশ তারা তো আজকে সঠিক ওয়ে আউটটা দেখাতে পারতেন, সঠিক দিশাটা নির্যাতিতাকে দেখাতে পারতেন যে কিভাবে কোথায় গেলে পরে দিক নির্ণয় হবে, আপনার সঠিক তদন্ত
সেটা হতে পারে। আমরা তো মানে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে কলকাতা পুলিশের তুলনা টানি, মানে আমাদের রাজ্যের প্রশাসন টানে, সরকার টানে। যখন রাজ্যপালের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যায় না জানেন তারা, তখন কেন তাহলে তাকে এক জায়গা থেকে অন্য জায়গা থেকে আরেক জায়গা, তারপরে মানে আউটপোস্ট থেকে আমরা দেখেছি হেয়ার স্ট্রিট থানায় তার যাওয়া, অভিযোগ নেওয়া, এতগুলো জায়গা কেন আসবে? তাহলে পরে কি সংবিধান বা এই সংক্রান্ত বিষয়গুলো তাদের মানে আয়ত্তেই নেই? তাহলে তো বড় প্রশ্ন উঠে যাবে। নাকি রাজনীতিটাকে মূলত হাতিয়ার করা বা ইস্যুতে বেঁচে থাকা, এটা প্রশ্নের জায়গা কোনটা? আপনারা অবশ্যই আজকে ডিসাইড করবেন, কারণ রাজ্যপালের এই জায়গাটা ধরেই আমরা আজকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে চাই। দেখুন, এই মুহূর্তে যে বক্তব্যটা শোনাবো তা হচ্ছে, আমরা এই নির্যাতিতার গ্রামে গিয়েছিলাম এবং সেখানে কিছু বক্তব্য শুনবার চেষ্টা করেছিলাম। এখন নির্যাতিতার গ্রামের মানুষজন তারা কি বলছেন তাকে নিয়ে এটা শোনাবার চেষ্টা শুনুন। কেরোসিন তেলের ডিলার ছিলেন, আর বাকি হচ্ছে ওই গ্যাস ব্যবসা, মানে একটা মাধ্যমে গ্যাস ব্যবসা করতেন, এইটুকু। আর ওই পৌরসভা গঠিত হয় তখন ওনার স্ত্রী এখানে ওই তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন আমাদের 8 নম্বর ওয়ার্ডে। উনি তো তৃণমূল করতেন, আগে তৃণমূল করতেন, এখন কি করে সেটা আমি বলতে পারবো না। ডাইরেক্টলি কোনো রাজনীতি নয়, তবে প্রথম পৌরসভা নির্বাচনের সময় ওনার স্ত্রী জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। এখন তো শাসক দলের সঙ্গেই সবাই আছে, এখন স্বাভাবিকভাবে বাইরে শাসক দল ভিতরে কি সেটা তো সম্ভব নয়, অতএব হতেই পারে, কারণ ব্যবসা করেন। এখন ব্যবসাদাররা ম্যাক্সিমামটাই যে যাই মনে থাকুক না কেন, তারা কিন্তু শাসক দলের পক্ষেই তারা কথাটা বলে। এই প্রশ্নটাই বড় প্রশ্নের জায়গা। দেশকালীর মহিলাদের কথাগুলো কি মিথ্যে? তাহলে পরে আজকে তো বড় প্রশ্ন, স্টিং অপারেশন বানানো ভিডিওটাই কি ঠিক? আমি যখন রাজ্যপালের প্রসঙ্গটা এই কারণে সামনে নিয়ে এসে এই প্রশ্নটা রাখবার চেষ্টা করলাম, কারণ দুদিকেই তো নির্যাতিতা। আজকে যখন একদিকে এক নির্যাতিতার এই ঘটনায় বুক ফাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক একই জায়গায় আজকে সন্দেশখালীর প্রসঙ্গ আবারও টাটকা করেছেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছিলেন, আমরা শুনছিলাম গতকাল, একে তো সংবাদ মাধ্যমের ওপর অনেক যাচাই নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন জাতীয় সংবাদ মাধ্যমগুলির দিকে, এবং ইনফ্যাক্ট তিনি এটাও বলছেন যাচাই করে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তটা তো নেওয়া উচিত ছিল শাহজাহানকে, মানে পক্ষান্তরে শাহজাহানের পাশে ফের দাঁড়ানো অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটু স্মরণ করে দিই গতকাল কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একবার শুনুন। এটা তো দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে, বাট প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আর একটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। এটা তো বুঝলেন? তাহলে পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এই কথা। এবার আজকে যাদেরকে ভাইরাল ভিডিওতে দেখছেন, যে মুখগুলো, তাদের সঙ্গে কথা বলেছি, তার পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেছি, কে কি বলছেন এবার শুনুন। ওটা পুরো মানে প্ল্যান করে টিএমসিরা চক্রান্ত করে ওটা ফাঁসানোর জন্য, বিজেপি করি তার অপরাধে ফাঁসানোর জন্য এটা করেছে। এটা কবে করা হয়েছিল? কারা এসেছিল এই বাড়িতে? কেউ না কেউ এসেছিল, এসে এগুলো সব করেছে। গলার আওয়াজটা কি আপনার স্বামীর? গলার আওয়াজ তো ওইসবগুলো ফোনে বিবৃতি করেও তো করা যায়, গলার আওয়াজ। হ্যাঁ, বিকৃত করে তো করা যায়। আচ্ছা, তাহলে ওই গলার আওয়াজটা আপনার স্বামীর নয় বলছেন? গলার আওয়াজ তো শোনা যাচ্ছে ঠিক আছে, কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। বিকৃত করে টিএমসিরা সব চক্রান্ত করে ফাঁসানোর জন্য আজকে বিজেপি করি তার জন্য সব প্ল্যান করে ফাঁসানোর জন্য এইসবগুলো করছে টিএমসিরা। আচ্ছা, এই নিয়ে কি আদালতের দ্বারস্থ হবেন? কারণ দ্বারস্থ অবশ্যই আদালতের দ্বারস্থ হবো, আর আমি চাই সঠিক সত্যটা সামনে আসুক। সিবিআই এর কাছে অভিযোগ জানাবেন? হ্যাঁ, সিবিআই এর কাছে অভিযোগ জানাবো যে সঠিক সত্য সামনে আসুক। আচ্ছা, আপনারা আজকে আপনি রয়েছেন এখানে, আপনার স্বামী কোথায়? তাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না এখানে। উনি সিবিআই দপ্তরে গেছেন, আমি ওই টিভিতে দেখলাম তদন্তের জন্য। সঠিক তথ্য যাতে পায়, সঠিক সত্যটা যাতে আপনাদের কি হেনস্থা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে? আপনারা সেরকম বলছেন? হ্যাঁ, অবশ্যই হেনস্থা করা হচ্ছে। আজকে মানে আমাদের এই শিবু হাজরা শাহজাহান যখনই
যখন ধরা পড়িনি আমাদের রাত্রে আমরা বাড়ি থাকতে পারতাম না, আমাদের ফ্যামিলি অলটাই সব বিজেপি করি সবাই, বাইক যখন তখন বাইক ঢুকতো, যখন তখন হুমকি হতো। তারপরে বাইক আসলে আমরা রাত্রে ভাত খেতে বসতাম, ভাতের থালা রেখে আমরা ওই মাঠে ঘাটে। আমি কি বলবো, আমি তো সেখানে উপস্থিত ছিলাম, তো পুরো ভিডিওটা মানে ও যা কথা বলেছে আমি নিজে শুনেছি, কিন্তু সে কথাতে একটাও নেই সেখানে, উল্টো কথা বলা হচ্ছে ওখানে, যে যে কথাটা সাজানো কথা শুনতে পাচ্ছি, যে ওর যে আওয়াজটা কি জবারানী সিংহের? না, জবারানী সিংহে থাকলে যখন ছবিটা আসছে আপনারা দেখবেন যে যখন ছবিটা দেখানো হচ্ছে সেখানে দাঁড়িয়ে আছে ছবিটা, এটা মানে যে রেকর্ডিং করা যে আওয়াজটা সেটাই আসছে। আমি দেখেছি, বারবার করেও দেখছি, কারণ আমি তো ছিলাম সেখানে। এই বিষয়টা ভিডিওটা কে করেছে আমি জানি না, হয়তো যারা দুজনে এসেছিল যে বাইরের থেকে, যে আমাদেরকে ডাকা হয়েছিল যে একটা কেসের বিষয় নিয়ে কথা বলবে বলে, তা গেলাম। ওর নামে একটা একটা কেস কে দিয়েছে জানি না, কারা দিয়েছে সেটাও বলতে পারছি না। তা সেই কেসের বিষয় নিয়ে কথা বলবেন বলে আমাকে ডেকেছিল আমাদের দুজনাকে, যে আপনারা আসুন, ওই কেস বিষয় নিয়ে একটু কথা বলার ছিল। তা আমি আর অন্য দুজন মিলে গেলাম, গিয়ে দেখলাম যে দুজনে এসে বসে আছেন, বলছে আপনাদের জন্যই বসে আছি, আপনারা কখন আসবেন। ওখানে যখন যাই তখন তো অন্যরকম কথা বলছে ওরা, যে শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দারেই কথা বলছে কেস নিয়ে, যে বুঝতে পারছেন যে এই কেসটা যে আপনি করেছেন, তাহলে এই কেসটা নিয়ে মানে কত রিস্কের ব্যাপার হয়ে গেছে। তখন ও কী বলবো, বলছে হ্যাঁ এটা তো রিস্কের ব্যাপার, এটা তো আমার সাথে হয়নি, জানি না যে কোন পার্টি করেছে কিংবা কোন ওর সেটা বলেছে ওখানে, যে আমি জানি না যে কারা করেছে। সেই ভিডিওয়ে সন্দেশখালীর বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের যে বিবৃতি এসছে এবং কথাবার্তায় তার যে কথা শোনা গেছে, আমরা দলের পক্ষ থেকে এবং পুরো বিষয়টি আমাদের সাংগঠনিক স্তরে দেখে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে এটা জানাচ্ছি যে ভিডিওটি ফেক। আমাদের বিরোধী দলনেতাকে কালিমালিপ্ত করতে সামনে তুলে ধরছে। ইটস এ ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং তমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল। এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে, এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। তিনি কলকাতা পৌঁছে গেছেন, সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। সন্দেশখালীর লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা, পীড়িতরা। একটা পীড়িত মহিলা বা প্রায় 379টার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে। পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবদিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল, হাইকোর্টের টিম, তাদের কাছে, পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে, এবং তৃণমূল দাবি করেছে যে 239টা জমি তারা ফেরত করিয়েছে। পুলিশ নিজে 3টে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে। তাহলে সব কি মিথ্যা? এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে। আর আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা পিসি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। তা দিন দিন করে নাচছে। তো কেন গ্রেফতার করলো স্টেট পুলিশ তার আগে ভার্সন অভিষেক তো প্রশ্ন তুলেছিলেন অনেক কিছু, এবং বলা হয়েছিল তারপরে প্রত্যেককে গ্রেফতার করার জায়গা রয়েছে। সেটা পুলিশ গ্রেফতার করেছে স্টেট পুলিশ, কোর্ট বলেছে উত্তমকে গ্রেফতার করেছে স্টেট। আমি একটু শোনাই তাহলে রতনদা, আপনি যেটা বলছেন একটু শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য শাহজাহানকে নিয়ে এর আগে শুনুন। আমি আমার স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার। আমি বলছি কোথাও যদি কেউ কোনো অপকর্ম, কোনো রকম কোনো দুর্নীতি, কোনো রকম কোনো গাজোয়ারি কেউ যুক্ত থাকে, সে তৃণমূলের হোক বিজেপিরও হোক, কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। আমার স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। মানুষের ঘোরাবার চেষ্টা করছেন কি তৃণমূল কংগ্রেস? অবশ্যই বড় প্রশ্ন, আর এটা মানুষকেই বুঝতে হবে, আর মানুষ বুঝতেও পারে। আপাতত এখানেই শেষ করলাম।
প্রত্যেককে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আজকে বিভিন্ন প্রশ্নের মধ্যে এই প্রশ্নটাই বড় প্রশ্ন, মানুষের পারসেপশন নিয়ে উঠছে, তারা কি বুঝবে। দেখতে থাকুন সিএন, এখানে শেষ করছি।